আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই লকডাউন অবস্থায় যদি কেক খেতে ইচ্ছে করে তাহলে কি করবেন? আর ঘরে যদি উপকরণ না থাকে তাহলে তো হবে আরেক ঝামেলা। ঘরে থাকা মাত্র 3টা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট কেক তৈরি করতে পারবেন আজকে শেয়ার করব তার রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কেক তৈরি করার জন্য আমি 1 প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি। আপনার ঘরে থাকা যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করতে পারবেন। বিস্কুটটি যদি চকলেট বিস্কুট হয় তাহলে কেকটা হবে চকলেট কেক, আর এই ধরনের বিস্কুট নিলে কেকটা হবে ভ্যানিলা কেক। বিস্কুটগুলোকে এভাবে আমি ছোট টুকরো করে নিয়েছি, এখন গ্রাইন্ড করে নিব। একেবারে মিহি গুঁড়ি করে এটাকে গ্রাইন্ড করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা আমি সম্পূর্ণটা একবারে দিব না, কিছুটা দিয়ে মিশিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আবার দিব। আপনারা একবারে দুধটা না দিয়ে চেষ্টা করবেন 2 বার বা 3 বারে মেশাতে, যাতে করে ব্যাটারটা পারফেক্ট হয়। এখন আমি সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখেন, ঠিক এরকমটা হবে। পরিমাপটা চেষ্টা করবেন ঠিক রাখতে। এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। মোল্ডটাকে আমি আগে অয়েল ব্রাশ করে রেখেছিলাম, আর একটা অফসেট পেপার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকে নিবেন, এতে করে ভিতরে বাবল ক্রিয়েট হলে সেটা কিন্তু চলে যাবে। ডেকোরেশনের জন্য আমি কিছুটা বিস্কুট উপরে দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। আর আজকের কেকটা আমি ভাপে তৈরি করব। এজন্য একটা প্যান বসিয়ে এর উপর একটা ন্যাপকিন দিয়ে দিয়েছি, মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। এখন প্যানটাকে ঢেকে আমি চুলাটা অন করে দিব, আর ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। আমি 25 মিনিট পরে কেকটাকে চেক করে নিব। এই ধরনের একটা কাঠি ব্যবহার করছি। কাঠিটা কিন্তু একেবারে ক্লিন এসেছে, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। কেকটাকে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। বিস্কুট দিয়েই হয়ে গেল ঝটপট কেক। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।